মাননীয় আমাদের তারেক ভাই, সম্মানীয় মানুষ, আগামীতে ইনশাল্লাহ আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনি সব ভিডিও দেখেন, আপনি জিজ্ঞাসা করেন, কারণ আমার ভিডিও কেউ দেখবেন আমি জানি। তো আপনি জিজ্ঞাসা করবেন, আপনি সবার ভিডিওগুলো দেখেন। মানুষে তো আপনারে সরাসরি আর পাইতেছে না, মানুষের মনের একটা আবেগ আছে না, আবেগটা অনলাইনে তুলে ধরে দেখবেন আপনি ভাইয়া। আপনি তো মাটিও মানুষ, আমরা জানি। তো মানুষের আবেগটা অনলাইনে ধরে, কিন্তু কার কাছে বলবে? আপনাকে তো আর পাইতেছে না। তো এই কারণে আমি দেখেন, আমিও তো প্রবাসী ছিলাম, সম্মান পাইছি প্রবাসে থাকতে। প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশন, আমি দাম্মামে সৌদি আরবে আমি সভাপতি ছিলাম। বাংলাদেশে প্রায় 21টা লাশ আমরা বাহিরের কান্ট্রির থেকে আমরা টাকা দিয়া, শেখ হাসিনা তো আনে নাই লাশ, তো আমরা পাঠাইছি আমাদের নিজস্ব খরচ দিয়ে। এবং কি অনেক মহিলা নির্যাতন হয়েছে বাহির কান্ট্রিতে, আমরা এই মহিলা আমরা বাংলাদেশে আনছি। এবং কি আমরা বাংলাদেশে টাকা যে রেমিটেন্স, আমরা এটাও বন্ধ করে দিয়েছিলাম 1-1.5 বছর, আমরা বন্ধ করছি। তো ওই সময় কিন্তু আমাদের মূল্যায়ন করতো বাংলাদেশের নেতাকর্মীরা। আসলে এখন বর্তমানে প্রবাসীরাও কিন্তু মূল্যায়ন করে না। বাংলাদেশেও কিছু কিছু মানুষ অন্তরস্থলের থেকে কিন্তু ভালোবাসে আপনার বিএনপিরে, কিন্তু কেউ কিন্তু গুরুত্ব দেয় না। কারণ গুরুত্ব দিতে গেলে তো আমার ক্যাপাবিলিটিটা বা আমার একটু কমে যেতে পারে। তো এই কারণে কারোর সাথে বসেও না বা কারোরে গুরুত্ব দেওয়াও না। আমার কথা হয়েছে, নেতাকর্মী আপনারাও আপনার মার ঘরে হয়েছেন, যারা গরিব দলকে ভালোবাসে তারাও তাদের মার ঘরে হয়েছে। কিন্তু আপনি হয়তো শিক্ষিত, হয়তো এই ছেলেটা বা আমাদের মতন যারা নিরীহ মানুষ, রিক্সা ড্রাইভার, তারা হয়তো লেখাপড়া করে নাই। তো এই কারণে মাঝে মধ্যে আমি বলি, আপনারা রাগ করবেন না। সুশিক্ষিত হইতে হয়, শিক্ষিত হইলে হয় না। তো এই কারণে আপনারা এক সমাজে সবার সাথে ভালোবাসতে হবে। আগামীতে ইলেকশন করতে হইলে সবার ভোটের দরকার আছে। তো আপনারা সবাই সকলকে ভালোবাসতে হবে। আমার কথায় কোনো আপনারা রাগ নেবেন না, আমার কথাগুলাই কিন্তু বাস্তবে, কিন্তু কেউ এই কথা বলবেও না। বলতে গেলে তার পদ পদবি চলে যাইব, এই কারণে হয়তো বলবে না। তো আমার দরকার নাই, আমি ভোট দেবো ধানের শীষ।